শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হলো 6:45। তো আজকে একটু দেরি হয়ে গেল উঠতে। তো উঠেই মুখে ব্রাশ নিয়ে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে এই যে ঘরের সামনেটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর তুলসী মঞ্চের এই জায়গাটাকেও পরিষ্কার করে নিয়েছি। তো দুদিন আর মোছা হয়নি, তো আজকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিলাম। তো দেখো পরিষ্কার জায়গা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমি এই যে কলপাড়ের এই সামনেটাও পরিষ্কার করে নিলাম। আর আজ হলো তোমার সোমবার, তো সকালে স্কুল আছে, স্কুলে পরীক্ষা চলছে আমাদের। গরমের ছুটির পরই হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে গেছে। তো 10:30 11টার মধ্যে অবশ্য বাড়ি চলে আসবো। আর এখানে দেখো তোমার জল চলে এসছে, 6:30টায় জল আসে। তো আমার এখানে বাইরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রান্নাঘরের যে সেলফটা আছে সেটা আমি বের করে নিয়েছি, রাতের বেলা বের করে রেখেছিলাম। তো সকালবেলাটা একটু ধুয়ে নেবো। তো এই সেলফের উপরে তেলের প্যাকেট রেখেছিলাম, তো হয়তো বেকায়দা কোনোভাবে একটু লিক করে গেছে, হয়তো কোনোভাবে ফুটো হয়ে গেছিলো কোনো কারণে, জানি না, আমার হাতে তো হয়নি। তো ওটাকে এখন পুরো তেল পড়ে গেছে। তো এটাকে ভালো করে স্কচব্রাইট দিয়ে ডলে রেখেছিলাম রাতের বেলা। আর এই যে এখন ভালো করে ডলে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে নেবো। তো এই সেলটা রান্নাঘরে থাকে, বাসন কোসন রাখা হয় আর কি। আর মাঝে মধ্যে একটু পরিষ্কার করে না নিলে না তেল চিটে ভাবটা একদম পুরো আঠা চ্যাটচ্যাট করে আর কি। আর রান্নাঘরে যতই তুমি চিমনি রাখো না কেন, আঠার একটা ভাব থাকেই যদি রেগুলার পরিষ্কার করা না হয়। আর সকালবেলা উঠে রোজ এই একই কাজই থাকে। অবশ্য আমার মতন প্রত্যেক গৃহিণীদেরই একই কাজ থাকে। আমার অবশ্য একটু তাড়া থাকে, কারণ 7:30 থেকে 8টার মধ্যে স্কুলে আমাকে পৌঁছাতে লাগবে। আর সকালবেলার এখানে কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে তোমার মেয়ের টিফিন করলাম। ওর আবার স্কুল আবার শুরু হয়ে গেছে। কদিন প্রচণ্ড গরমের জন্য 7টা থেকে করেছিল, এক সপ্তাহ মতন। আজকে আবার 10:30 থেকে স্কুল। আর এখানে আমি ডালিয়া বসিয়ে দিয়েছি, আর এখানে একটু লিকার চা করছি, আর আমাদের জন্য একটু দুধ চা করে নেব। আর এই যে দেখো আমি কুর্তি টুর্তি পরে সব রেডি হয়ে গেছি, চুলটা একদম টেনে বেঁধেছি। আর বিছানার অবস্থা দেখো, মেয়ে পড়তে চলে গেছে, আমি ব্যাগ ট্যাগ সমস্ত গুছিয়ে নিয়েছি। তো ভাবছি যে বাসি বিছানাটাকে একটু তুলেই নিয়ে যাই, যেহেতু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাইরেটা মোছাও হয়ে গেছে। তো সেই কারণে বিছানাপত্রটা একটু টান টান করেই তারপরে স্কুলে যাব। আর এই বিছানার চাদরটা অনেকদিন ধরে পাতা আছে, তো চাদরটাকে তুলে দেব আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নেব। গরমকালে না 2-3টে করে চাদর আমি বিছানায় পেতে রাখি। তো রাতে শোয়ার সময় একটা পাতা থাকে, আবার সকালবেলা একটা পেতে দিই। এতে কি বলতো, চাদরগুলো খুব একটা নোংরা হয় না। আর এখানে কোলবালিশের ওয়ারটাও পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে একদম বিছানাটা গুছিয়ে নেব। তাহলে এসে না একটু আরাম পাওয়া যাবে, হাতে সময় পাওয়া যাবে। আর আজকে প্রচণ্ড গরম, দুদিন একটু বৃষ্টি হওয়াতে বেশ ভালো লাগছিল, আর এখন আবার সে একই রকম গরম। তো যাই হোক, দেখো জানলার পর্দাগুলো সরিয়ে দিলাম। আর বাইরে কি রোদ, এখন এই অবস্থা, আর বেলা 12টা বাজলে কি হবে। তো যাই হোক, চলো এখানে বিছানাটা টান টান করে জানলার পর্দাটাকে ঠিকঠাক করে নিয়েছি। আর এসে তারপরে বাকি কাজগুলো করব। আর এখানে দেখো নতুন চাদরটা পেতে নিয়েছি, আর বালিশের ওয়ারগুলো স্কুল থেকে এসে তারপরে ভরবো। একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। আর এখন বাজে হলো তোমার 11:30।
আর স্কুল থেকে এসে খাবার দাবার খেয়ে নিয়েছি, সকালে যে টিফিন ডালিয়া করেছিলাম সেটা খেয়েছি। আর যে বিছানার চাদরটা তুলে রেখে গেছিলাম সেটা এসে ভিজিয়ে দিলাম। তো রান্না বসিয়ে দেবো, রান্না করতে করতে এক ফাঁকে এসে চাদরটা ধুয়ে জায়ের ছাদে মেলে দেবো, কারণ আমার নিচে মেলার থেকে ওর ছাদে যদি মেলে দিই তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর এটা রেখে দিতে লাগবে না। নাহলে আমার নিচে যদি মেলা হয় তাহলে তোমার এটা শুকোতে শুকোতে 2 দিন লাগবে, যতই গরম আর যতই রোদ থাকুক না কেন, খুব একটা মানে কড়া রোদ পড়ে না। আর এখানে যেহেতু সাবান মানে সাবান বলছি, সার্ফের জলগুলো পড়েছে, তো সেই জন্য একটু ভালো করে পা দিয়ে ধুয়ে দিলাম, কারণ যদি কেউ বেকায়দা তাড়াতাড়ি করে আসে তো পিছলে যাবে, কিংবা আমি তাড়াহুড়া করে কাজ করি হয়তো দেখা যাবে আমি হয়তো পড়ে গেলাম। তো যাই হোক, এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর আমার বাড়িতে যেহেতু অসুস্থ শাশুড়ি আছে আর আমার মেয়ে, ও কি করে হুটোপাটা করে কাজ করে, সেই জন্য আমার সব সময় চারিদিকে না খেয়াল রাখতে লাগে, কোথায় পেছল হলো, কোথায় জল পড়লো, মানে এইগুলো আমাকে সব সময় মাথার মধ্যে রেখেই চলি যতটা সম্ভব হয়। আর সংসারের মায়ের জ্বালায় জড়িয়ে আছে আমাদের জীবন, তো যতই যাই হোক না কেন সংসারের কাজে তো ফিরতেই হবে। আর আজকে না রান্না করব একটু মাছের ডিমের তরকারি, তো একটু অন্যরকমভাবে করার ইচ্ছা আছে। আর মাছের ডিমের তরকারি করলে না মাছের ডিমগুলো ভীষণ শক্ত শক্ত থাকে, শাশুড়ি মা খেতে পারে না, তো আজকে ভাবছি একটু অন্যরকমভাবে করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে মাছের ডিমটা না একটু নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, আর একটা আলু ভাতে দিয়েছিলাম, তো সেটা দিয়ে চটকে নেব। তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে চটকে নিচ্ছি। তো ভীষণই গরম, আমার হাত লাল হয়ে গেছে দেখো। তো এইভাবে ভেবেছি এইভাবে করে দেখব যে কেমন লাগে, কারণ শুধু ডিম দিয়ে করলে না ভীষণ শক্ত শক্ত হয়ে যায়। তো দেখো এখানে ডো করে নিয়েছি, আর এখানে তোমার হলো 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। তো এই যে দেখো গোল গোল করে নিয়েছি বড়ার মতন। এবার এটা ডিমে চুবিয়ে নেবো, নেওয়ার পর তেলের উপরে ছেড়ে দেবো। তো দেওয়ার পর একদমই একটু কড়া কড়া করে ভেজে নেবো, নিয়ে তারপরে যেরকমভাবে মাছের ঝোল ডিমের ঝোল রান্না করে সেরকমভাবেই রান্না আর কি, শুধু মাঝখান থেকে একটু ডিমটাকে চটকে নেওয়া, এই যা। আর এখানে দেখো বড়াগুলো ভেজে নিয়েছি। তো বড়াগুলো কিন্তু এরকম গরম গরম অবস্থায় আমি তোমাদের দাদাভাইকে দিলাম, মেয়েকে দিলাম, শাশুড়ি মাকে দিলাম, সবাই খেয়ে বললো খুব ভালো লাগছিল খেতে। এইভাবে কিন্তু বড়া ভেজেও কিন্তু খাওয়া যায় চা কফির সঙ্গে, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো অনেকগুলোই ডিমের বড়া হয়েছিল, আর খেতে ভেবেছিলাম খুব যে ভালো হবে কিনা একটা মনের মধ্যে সন্দেহ ছিল, সেটা কিন্তু না, সত্যিই খুব ভালো হয়েছিল, খুব স্বাদের হয়েছিল তরকারিটা, আমার তো খুব ভালো লেগেছে। তো এরপরে যখন করব তখন এইভাবেই করব। তো ডিমের ঝোল করার পর যেমনভাবে ডিমের ঝোল করা হয় একটা আদা রসুন পেঁয়াজ সেরকমভাবে কষিয়ে নিয়ে করেছিলাম আর কি, তো আমার তো খুব ভালো লেগেছে।